Welcome to the second video of insertion. আগের ভিডিওতে আমরা সেম এক্সাম্পল দেখেছিলাম, এই ভিডিওতেও আমরা সেম এক্সাম্পল দেখব, বাট দিস টাইম আমাদের n is equals to 3, মানে আমাদের নোডে ম্যাক্সিমাম ভ্যালু থাকতে পারবে 3 minus 1 is equals to 2টা। সো ম্যাক্সিমাম থাকতে পারবে ভ্যালু 2টা। সো লেটস গেট স্টার্টেড। ফার্স্টে আমরা 1 আর 5 ইনসার্ট করে ফেলি। Okay, so 1 5 এরপরে আমরা হচ্ছে 3 ইনসার্ট করব। 3 ইনসার্ট কীভাবে করব, জায়গা তো নাই, আগের মতোই 1 3 5। দিস টাইম আমাদের কিন্তু এটা অড ভ্যালু, আই মিন অড নাম্বার অফ ভ্যালুজ। সো আমরা মাঝখানটা নিব কোথায়? মাঝখানটা আপনি আপনার ইচ্ছা মতো মাঝখানের ভ্যালুর রাইটেও নিতে পারেন, লেফটেও নিতে পারেন, ইটস কমপ্লিটলি ইয়োর ডিসিশন। সো আমরা হচ্ছে রাইটের ভ্যালুটা নিব, মানে আই মিন রাইট বায়াস করব এটাকে। রাইট মানে এখানে নিলে আমাকে রাইট বায়াস বলবে, আর এখানে নিলে আমাকে লেফট বায়াস বলবে। আমি যদি এখানে নিই তাহলে আমি কিন্তু সবসময় 3টা নিয়ে কাজ, মানে রাইটের মানে দাগের রাইটের 3 ভ্যালু নিয়ে কাজ করব। আর আমি যদি এখানে নিই তাহলে আমি দাগের লেফটের 3 ভ্যালু নিয়ে কাজ করব। সো আমি আমার এক্সাম্পলের জন্য অলওয়েজ রাইট বায়াস ইউজ করব। ইউ ক্যান ইউজ লেফট বায়াস অ্যাজ ওয়েল, it will be completely okay. অ্যান্ড আরেকটা কথা হচ্ছে B+2 এর ইনসারশনের সময় আপনি যদি রাইট বায়াস একবার ইউজ করেন, পুরা ট্রিতেই রাইট বায়াস ইউজ করতে হবে। একবার রাইট বায়াস একবার লেফট বায়াস এরকম কিন্তু করা যাবে না। রাইট বায়াস ইউজ করলে রাইট বায়াস ইউজ করতে হবে, লেফট বায়াস ইউজ করলে লেফট বায়াস ইউজ করতে হবে। সো আমরা রাইট বায়াস ইউজ করব। ওকে, লেটস গো। সো রাইট বায়াস ইউজ করার জন্য আমি হচ্ছে এখানে এই দাগটা নিলাম। নেওয়ার পরে এই 3টা আমার কিন্তু এখানে প্যারেন্টে যাবে। তাহলে আমার নতুন ট্রিটা কি হবে? 3, আগের মতোই 1, আর এটা একটা নোড হবে আর এটা একটা নোড হবে 3 5। ওকে, 3 গেল। এবার আমি ইনসার্ট করব 7। 7 আমি কোথায় ইনসার্ট করব? আমি ইনসার্ট করলে এখানে ইনসার্ট করতাম, বাট জায়গা তো নাই। আমি আবার আগের মতো নিচে লিখি 3 5 7। ওকে, এখন আমি আবার এখানে দিলাম দাগ। এই 5টাকে আমি এখানে নিব। নেওয়ার পরে আমার নতুন ট্রি কেমন হবে? 3 এর পাশে হচ্ছে 5 বসবে। সো 3 দিলাম, 5 দিলাম, তারপরে আগের মতো এখানে 1 দিলাম। এখানে এটা একটা নোড হবে, এটা একটা নোড হবে। সো 3, দাগের ওই পাশের 2টা একটা নোড হবে 5 আর 7 হলো। ওকে, এরপর আমরা ইনসার্ট করব হচ্ছে 9। 9 যদি আমরা ইনসার্ট করতাম এখানে ইনসার্ট করতাম, রাইট? কিন্তু এখানে তো জায়গা নেই, তাহলে আমরা এইভাবে লিখে নিই আগে নিচে 5 7 9। তারপরে আমরা আবার দাগ দিই। দাগ দেওয়ার পরে এই 7টা আমার এখানে যাবে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এখানে কিন্তু আর জায়গা নাই, এখানে আমার ম্যাক্সিমাম 2টা হয়ে গেছে। সো আমি আগের মতোই উপরে লিখব 3 5 7, রাইট? তারপরে আমি আবার আমার রাইট বায়াস করার জন্য এখানে একটা দাগ দিলাম। এখন আমার এই 5টা আবার উপরে যাবে। তাহলে আমার নতুন ট্রিটা কেমন হবে? নতুন ট্রিটা কেমন হবে সেটা হচ্ছে সবার উপরে 5 থাকলো। অ্যাজ আই সেড আর্লিয়ার, ইনসারশনের সময় লিফ নোডে এই
মানে নতুন ইনসার্ট করার পরে দাগের দুই পাশের সবগুলা ভ্যালুই হচ্ছে নতুন নোড আকারে আসে। কিন্তু ইন্টারনাল নোডের ক্ষেত্রে সেম জিনিস করার সময় আমার কিন্তু এই 5টা উপরে গেল ঠিকই, কিন্তু এই 5টা কিন্তু আমার চাইল্ড নোডে আসবে না, খালি 7 আসবে। সো দিস ইজ অ্যান এক্সেপশন ফর অনলি ইন্টারনাল নোডস। এটা এমনভাবে মনে রাখা যায়, যখন আমি হচ্ছে উপরের কাজটা করব, মানে আমি যখন নোডের উপরে থাকব, তখন আমি হচ্ছে দুইটা নিব না আর কি, মানে যেটা মানে দাগের পাশে যেটা আছে ওটা বাদ দিয়ে নিব। ওকে, সো আমার 3 একটা হবে আর 7 একটা হবে, ভ্যালু দুইটা নোডে বসবে। সো আমি নিলাম 3, নিলাম 7, রাইট। এখন আগের মতো 1, 3, 5, এবার কিন্তু মানে আগের মতোই, যে অ্যাজ আই সেড লিফ নোডে কিন্তু কোনো এক্সেপশন নাই, যেমন আছে তেমনই বসবে। সরি, 7, 9, খুব সুন্দর মতো ট্রি প্রপার্টি কিন্তু এখানে মেইনটেইন হচ্ছে, রাইট। এরপরে আমরা ইনসার্ট করব 2। আমরা খুব ইজিলি এখানে ইনসার্ট করে দিতে পারবো 1-এর সাথে, কোনোই সমস্যা নেই, কারণ আমার এখানে মিনিমাম হচ্ছে একটা ছিল। 4 আমরা ইনসার্ট করব কোথায়? এখানে। 4 আমরা খুব সুন্দর মতো 3 এর পরে ইনসার্ট করে দিতে পারবো 3, 4, কোনো সমস্যা নাই। ওকে, এরপর আমরা ইনসার্ট করব 6ও আমরা কিন্তু 5-এর সাথে খুব সুন্দর মতো ইনসার্ট করে দিতে পারছি, 5 আর 6। ওকে, এরপরে আমরা ইনসার্ট করব 8 আমরা যদি ইনসার্ট করতাম তাহলে এখানে ইনসার্ট করতাম, রাইট, 7, 8, 9 এভাবে। তাহলে আমরা ভাবে কিন্তু জায়গা নেই, তাহলে আমরা আবার নিচে ভাবে লিখি 7, 8, 9, তারপরে আমরা দাগ দিই, তারপরে এই 8টা আমার এখানে যাবে। তাহলে আমার নতুন ট্রিটা কেমন হবে? আমি এটা কপি করে ফেলি। তাহলে আমার নতুন ট্রিটা হবে হচ্ছে এখানে হচ্ছে আমার 8 গেল, 8 যাওয়ার পরে আমার এটা একটা নোড আর এটা একটা নোড হবে না? তাহলে আমি এখানে লিখব হচ্ছে 7, আর এখানে লিখব হচ্ছে 8, 9। এই যে এটা একটা নোড হলো, এটা আর একটা নোড হলো, এটা হলো আর এটা হলো। ওকে, আর কিছু কি বাকি আছে? ওকে, 10 বাকি আছে। 10 আমরা কোথায় ইনসার্ট করব? 10 আমরা ইনসার্ট করলে এখানে ইনসার্ট করতাম, বাট এখানে তো জায়গা নাই। তাহলে আমরা লিখব নিচে যে 8, 9, 10। তারপরে আমরা আবার এখানে দাগ দিলাম, দাগ দিয়ে এটা আমার হচ্ছে এখানে যাবে। কিন্তু মজার ব্যাপার, এখানেও কিন্তু জায়গা নেই। তাহলে আমি এখানে লিখি যে 7, 8, 9, মানে যদি ইনসার্ট করতাম তাহলে তো 7, 8, 9 এভাবেই ইনসার্ট করতাম। তো উপরে লিখলাম, উপরে লেখার পরে আমি এখানে আবার দাগ দিলাম, তো এই 8টা আমার এখানে যাবে। আবার আগের মতো অ্যাজ আই সেইড, উপরের সময় কিন্তু ইন্টারনাল নোডের সময় কিন্তু ওই এক্সেপশনটা আছে। সো আমরা আমাদের ভ্যালুতে 8 নিতে পারবো না, আমাদেরকে খালি 7 আর 9 নিতে হবে। এখন আমাদের ট্রিটা দেখতে কেমন হবে আমরা আবার নতুন করে আঁকি। ওকে, তাহলে আমার কি ছিল? 5 আগে থেকেই ছিল, 5-এর সাথে আমার 8টা যোগ হবে, তাহলে 8টা যোগ হলো। 3 আগেই ছিল, 3 লিখলাম। এরপরে এই যে 7 আমার একটা নোড হবে, 9 আমার আরেকটা নোড হবে। 8টা কিন্তু বাদ গেছে অ্যাজ আই সেড, আবারও এক্সেপশন ইন্টারনাল নোডের। 8টা বাদ গেলে আমার এখানে হবে 7 আর এখানে হবে 9 হলো। এরপরে আমার বাকিগুলার মতোই এখানে হচ্ছে 7 পর্যন্ত সেমই বসবে।
সো আমি হচ্ছে এটা কপি করে নিই। ওকে, 7-এর পাশেও হচ্ছে 5 আর 6 বসবে, 5 আর 6 বসলো। 7-এর রাইটেও 7 বসবে, 7 বসলো। এখন এই যে আমার যে নতুন নোটটা হয়েছে, এখন কিন্তু আমার 8 আর দুইটা মিলে নতুন নোট হবে, মানে দাগের এ পাশে আর এ পাশে এই দুই পাশ মিলিয়ে দুইটা নতুন নোট হবে। তখন আমি এখানে দিব 8 আর ওই পাশে দিব, মানে এই 8টা এখানে আসলো আর এই নোটটা আবার নতুন করে এখানে যাবে, রাইটে যাবে। 9, 10. This is my final tree. I hope it was very easy to understand. এখানে কিন্তু আমার সব ট্রি প্রপার্টি খুব সুন্দর করে মেনটেন হচ্ছে। আমি যদি দেখাই যে 3-এর পাশে লেফটে কিন্তু 1 আর 2 আছে, which is less than 3. 3-এর রাইটে কিন্তু 3 itself আছে, আর 3-এর বড় 4 আছে। আর সব প্রপার্টি এখানে মেনটেন হচ্ছে। 9-এর লেফটে 8 আছে, 9-এর রাইটে 9 আর 10 আছে। আর কথা হচ্ছে যে আমরা যা কিছু ইনসার্ট করেছি সবগুলো এলিমেন্ট কিন্তু লিফ নোডে উপস্থিত থাকবে। কিছু কিছু এলিমেন্ট ইন্টারনাল নোডে উপস্থিত থাকতে পারে, বাট ইট ইজ মাস্ট দ্যাট সবগুলা এলিমেন্ট লিফ নোডে থাকবেই। That's it. I hope I was able to make you understand it easily. Thank you. Next video থেকে আমরা ডিলিশন শুরু করব, and just to remind you, আমি ডিলিশন সবচেয়ে ইজি করে বোঝাবো, অনেক ইজি, that you won't ever forget it. Thank you. See you in the next video. Bye bye.